প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ খেলাফতে মজলিস বিভিন্ন স্থানে তারা সমাবেশের আয়োজন করছে। এরই মধ্য থেকে আমি রয়েছি বিডিএস নিউজের পক্ষ থেকে নরসিংদীর ৩ আসন শিবপুর উপজেলাতে। আজকে শিবপুর উপজেলার যে কলেজ মাঠ রয়েছে, সেই কলেজ মাঠে মাওলানা মুফতি রাকিবুল ইসলামের সমর্থনে আজকে বাংলাদেশ খেলাফতে মজলিসের একটি সমাবেশ আয়োজন করা হয়েছে। আজকের এই সমাবেশের সম্মুখীন আমরা রয়েছি। সকাল থেকে এখন পর্যন্ত নরসিংদী জেলার বিভিন্ন স্থান থেকে, ইউনিয়ন ওয়ার্ড থেকে বিভিন্ন নেতাকর্মী এবং সাধারণ মানুষ এখানে সমাবেশে উপস্থিত হয়েছেন এবং আজকের এই সমাবেশের যে নেতৃবৃন্দ রয়েছেন, বিশেষ করে বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির আল্লামা মামুনুল হক সাহেব ইতিমধ্যেই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমি একটু পিছন থেকে বলতে চাই, 1905 সালে যখন এই তৎকালীন পূর্ববঙ্গের মুসলিম সমাজ কলকাতার দাদা বাবুদের আধিপত্যবাদের শিকার ছিল, তখন এই পূর্ববঙ্গের মুসলমানরা ব্রিটিশ শাসিত ভারতবর্ষে পূর্ববঙ্গকে পশ্চিমবঙ্গ থেকে আলাদা করে ঢাকাকে কেন্দ্র করে মুসলিম জাতিসত্তা গড়বার জন্য বঙ্গভঙ্গ আন্দোলনের মাধ্যমে এখানে একটি স্বাধীন একটি মুসলিম জাতিসত্তার ভিত্তি তারা প্রতিষ্ঠিত করেছিল। এরপরে যখন রবীন্দ্রনাথ ঠাকুর সহ উগ্র হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক গোষ্ঠী দেখলো মুসলমানরা তো প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য শিক্ষা দীক্ষা সর্বদিক থেকে তারা উন্নতি করবে, তারা জঙ্গিবাদী একটা আন্দোলন করে সহিংস আন্দোলনের মাধ্যমে বঙ্গভঙ্গকে তারা রদ করে দিল। বাংলাদেশের মানুষ আঘাতপ্রাপ্ত হলো যে আমরা একটু অগ্রসর হয়ে যেতে চাইলাম, শিক্ষা দীক্ষা অর্থনীতিতে আমরা উন্নতি লাভ করতে চাইলাম, কলকাতার মানুষের সেটা সহ্য হলো না। আমাদের নেতা যারা ছিল তারা যে কি পরিমাণ দুর্নীতি করেছে, রাস্তা হওয়ার 1 বছর হওয়ার আগেই রাস্তা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং এখনো যারা আছে সামনে ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, তারা ক্ষমতায় যাওয়ার আগেই চাঁদাবাজি এবং সন্ত্রাস শুরু করে দিয়েছে। আমার এলাকা দুলালপুরের একটি ওয়ার্ডের কথা বলছি, একটি রাস্তা বহুদিন হয়েছে ভেঙে গিয়েছে, জনগণের অনেক কষ্ট হচ্ছে। আমাদের স্থানীয় চেয়ারম্যান এক নেতাকে টাকা দিয়েছে, বলছে ভাই আপনি রাস্তা ঠিক করে দিয়ে, সেই নেতা টাকা খেয়ে ফেলেছে, রাস্তা ঠিক করতে পারে নাই। বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা কর্মীরা নিজের পকেটের টাকা খরচ করে সেই রাস্তা সংস্কার করেছে।